যেকোনো প্রতিষ্ঠানের ন্যূনতম নাম, ঠিকানা কিংবা ন্যূনতম একটি সাইনবোর্ড থাকতে হবে। কিন্তু দেখুন, এই যে এই ঘরটি তথা এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, ছোট্ট দরজাটি, এই দরজাটির ভিতর দিয়ে দীর্ঘদিন থেকে এই শুরু করেছেন অল্প কিছুদিন থেকে এমন নয়, দীর্ঘদিন থেকে এখানে মিষ্টি কারখানা রয়েছে, যেখানে মিষ্টি তৈরি করা হয় এবং আ শুধুমাত্র একটি দোকানে নয়, ঢাকা শহরের অনেক দোকানে এই মিষ্টিগুলো সরবরাহ করা হয় এবং আ ভালো, ভালো দোকানগুলোতে, ভালো, ভালো শোরুমগুলোতে অত্যন্ত নামি দামি মিষ্টি বলে ক্রেতাদেরকে প্রতারিত করা হয়। অথচ এই যে এই ঘরটির ভিতরে এই মিষ্টিগুলো তৈরি করা হয়, কিন্তু নাই কোনো নাম, নাই কোনো ঠিকানা। তার চাইতেও বড় কথা হচ্ছে সবসময় এখানে এই ঘরটির দরজা, এই যে ছোট্ট দরজাটি, এই পকেট গেটটিতেও মূলত তালা লাগানো থাকে। এই যে দেখুন, একটি বড় তালা লাগানো আছে, আবার পকেটের যে গেটটিতেও সেটিতেও তালা লাগানো রয়েছে। দুটোই তালা লাগানো রয়েছে। বড় গেটটিও মানে বড় তো না, যেটা একটি গেট রয়েছে সেখানেও তালা লাগানো রয়েছে। তার ভিতরে যে পকেট গেট সেখানেও তালা লাগানো রয়েছে। আর এটি মূলত ডাইনামিক নার্সিং কলেজ, যেটা ১১/১২ সাদেক খান রোড, যেটা মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলার দিকে জাস্ট একটু গেলেই হাতের বাম সাইডে এই মিষ্টি কারখানাটি। অত্যন্ত নোংরা পরিবেশে, অত্যন্ত জঘন্য পরিবেশে মিষ্টিগুলো তৈরি করা হয় এবং এই কাজ তারা দীর্ঘদিন থেকে করে যাচ্ছে। প্রশাসন এই বিষয়ে জানে কি আদৌ জানে না, তাই সচেতন মহলের বড় জিজ্ঞাস্য। দিন-রাত সারাক্ষণ গেট বন্ধ করে, গেটে তালা লাগিয়ে, বাহির থেকে তালা লাগিয়ে তারা এই মিষ্টি তৈরি করছে। অথচ আ প্রশাসন এগুলো আসলে আগে দেখা উচিত। এটা ওই যে ওই দিকটা যেটা আমরা দেখালাম, সেটা হচ্ছে ওইদিকে আম যাবে কাটাসুরের দিকে, কাটাসুর না মূলত পুলপাড় বটতলার দিকে। আর এই সাইডটা হচ্ছে মূলত ওই ৬০ ফিট যেটা হয়েছে বা ৪০ ফিট বা যেভাবে চেনেন না কেন, মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যে কাঁচা বাজারটা রয়েছে, কাঁচা বা বাম দিকে আসতে, বসিলার দিকে যাইতে, কাঁচা বাজারের পরে ডাইনামিক নার্সিং কলেজের এই ভবনটাই মূলত এই ডাইনামিক নার্সিং কলেজের নিচে একটি অন্ধকারাচ্ছন্ন রুম, নোংরা রুম নিয়ে তারা এই মিষ্টি কারখানার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সারাক্ষণ সবচাইতে আতঙ্কের কথা, আশঙ্কার কথা যে তারা দুটো তালা লাগিয়ে রাখছে। তাদের যদি প্রয়োজন হয় তাহলে বাইরে থেকে চাবি খুলে তারা কেউ ভিতরে ঢুকে, এবং ভিতরে কিন্তু অনেকগুলো কর্মচারী রয়েছে এবং এরা কিন্তু ঢাকা শহরের নামি দামি মিষ্টি কারখানাগুলোতে, শোরুমগুলোতে তাদের মিষ্টিগুলো সরবরাহ করছে। ভিতরে গেলে দেখা যাবে যে এখানে প্রতারণামূলকভাবে কেমিক্যাল দিয়ে বিভিন্ন নোংরা পরিবেশে এগুলো তৈরি করা হচ্ছে। তাই সচেতন সমাজ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ আহ্বান করছে।